এই অঙ্কটা যে যেরকমভাবে পারো করতে পারো। তো আমি হচ্ছে বেসিকটা বোঝাই। বেসিকটা হচ্ছে আমাকে সিলিন্ডার বার করার, সিলিন্ডারের আয়তন বার করার নিয়ম হচ্ছে সিলিন্ডার ভলিউম আর হচ্ছে কোণ, কোণের ভলিউম। সিলিন্ডার ভলিউম বার করার নিয়ম হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, আর কোণের ভলিউম বার করার নিয়ম হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার আমাকে তো বলে দিয়েছে, হাইট বলে দিয়েছে। হাইটটা কি বলেছে? S2 বলে দিয়েছে। তো হাইট আমার সিলিন্ডারের হাইট কত হচ্ছে 3, সিলিন্ডারের হাইট 3, এই যে 3 সিলিন্ডারের হাইট, আর ফার্স্টে কোণের হাইট আছে 4। তো সিলিন্ডারের হাইট হচ্ছে আমার 3H লিখে দিই, কোনো অসুবিধা নেই। আর তোমার রেডিয়াস বলে দিয়েছে, রেডিয়াস বলে দিয়েছে 3, রেডিয়াসও 3, মানে 3R লিখে দিই, কোনো অসুবিধা নেই। তো এখানে আমার এবার সিলিন্ডারের ভলিউমটা বলে দিচ্ছে 810। তো পাই লিখে দিলাম। আর স্কোয়ার মানে হচ্ছে এই যে 3R, মানে 3R তার হোল স্কোয়ার। আর এইচ হচ্ছে 3H ইকুয়ালস টু 810। তো পাই 3 হোল স্কোয়ার করলে 9 হয়, 9R ইন্টু 3H 810। তো 3কে দিয়ে 9 গুণ করলে 27, এটা আর স্কোয়ার হবে। তো পাই আর স্কোয়ার এইচ, এই 27টা হলো যেটা হচ্ছে গুণ, এটা আমি 810কে দিয়ে ভাগ করে দিলাম পাশে। তো হবে যেটা হচ্ছে 30, 3 সাথে 21, মানে 27, 3 সাথে 27, 3 81 আর 0 বসে গেল। তার পাই আর স্কোয়ার এইচ মান 30 হয়ে গেল। তো সেই কোণের ভলিউম জানতে হয়েছে, তো কোণের ভলিউম 1 লিখবো, 3 পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, পাই আর স্কোয়ার, আর মানে কোথায় বলেছে? আর হচ্ছে 7, মানে 49 তার হোল স্কোয়ার, 49 তার হোল স্কোয়ার, 49 তার হোল স্কোয়ার। আর এইচ হচ্ছে আমার কত? 4। তো এটা আর, সরি এটা 7R স্কোয়ার, আমি একেবারে করে দিয়েছি তো ভুলে গেছি। তো 7R হোল স্কোয়ার, আর এইচ হচ্ছে কত? 4। তো 1/3 পাই ইন্টু 49, এটা এইচ হবে 49R স্কোয়ার ইন্টু 4H। তো এবার কী করবো? 1/3 আছে, 1/3 আমি পাই আর স্কোয়ার এইচটা একদিকে নিয়েছি, পাই আর স্কোয়ার এইচ ইন্টু 49 ইন্টু 4 করে দিলাম। পাই আর স্কোয়ার মানে কত? 30। তো 1-এর 3 গুণ 30 গুণ 49 গুণ 4, 3কে দিয়ে কাটলাম 10, 4-9 36, 3 4 4 19, আর এই 0 আছে 0 বসে গেল। তাহলে 1960 আমার আনসার।